ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ, মিসাইল আছে, ফাইটার জেট আছে, রাডার আছে, পারমাণবিক শক্তি আছে, কিন্তু নেই চলমান টয়লেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ঘটনাটি মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন এক অদ্ভুত যুদ্ধে আটকে গেছে। কোনো শত্রুর সঙ্গে নয়, টয়লেটের সঙ্গে। ইন্টারনেটে ইতিমধ্যেই এর নাম দেওয়া হয়েছে টয়লেট ওয়ার। পরিস্থিতি কতটা খারাপ? এই বিশাল রণতরীতে আছে প্রায় ৫,০০০ নাবিক, কিন্তু সমস্যা হল টয়লেট ব্যবহার করতে এখন একেকজনকে দাঁড়াতে হচ্ছে ৪৫ মিনিট লাইনে। ভাবুন একবার, আপনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, হঠাৎ ঘোষণা এলো, ভাই আগে লাইনে দাঁড়ান। প্রযুক্তির মজার ব্যর্থতা। এই জাহাজে আছে অত্যাধুনিক ভ্যাকিউম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। এতটাই আধুনিক যে নষ্ট হলে সাগরের মাঝখানে ঠিক করা যায় না। অর্থাৎ মিসাইল ঠিক করা যাবে, জেট ঠিক করা যাবে, কিন্তু টয়লেট না ভাই, সেটা ডকইয়ার্ডেই নিয়ে যেতে হবে। সোশ্যাল মিডিয়ার হাসির বন্যা। সামাজিক মাধ্যমে মানুষ বলছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী এখন লাইনে দাঁড়িয়ে আছে। আর কেউ লিখেছে ইরানের মিসাইল নয়, টয়লেটই আমেরিকাকে হারাবে। বাস্তবতা, এই জাহাজে আছে প্রায় ৬৫০টি শৌচাগার, কিন্তু বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার ত্রুটির কারণে প্রায়ই সেগুলো অচল হয়ে যাচ্ছে। প্রতিদিন অন্তত একবার ইঞ্জিনিয়ারদের ডাকতে হচ্ছে। সেনাদের অবস্থা, দীর্ঘ সময় সাগরে থাকা, তার উপর এই সমস্যা। নাবিকদের মনোবল এখন প্রায় তলানিতে, কারণ যুদ্ধের চাপের সঙ্গে আরেকটা চিন্তা যোগ হয়েছে। আজ টয়লেট কাজ করছে তো? ক্যাপ্টেনের কথাও ভাইরাল। জাহাজের অধিনায়ক ডেভিড স্কারোসি নাবিকদের পরিবারের কাছে চিঠি লিখে বলেছেন তিনি ভেবেছিলেন কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরবেন এবং বাড়ির পেছনের বেড়া মেরামত করবেন, কিন্তু এখন সম্ভবত আগে জাহাজের টয়লেটই মেরামত করতে হবে। শক্তিশালী যুদ্ধজাহাজ এখন যে যুদ্ধে ব্যস্ত সেটা হয়তো ইতিহাসে লেখা থাকবে না, কিন্তু ইন্টারনেট মনে রাখবে দ্য গ্রেট টয়লেট ওয়ার।